অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আজকের বাংলাদেশে পলক, দীপুমণি, তারপরে আওয়ামী লীগের বিভিন্ন সাবেক এমপি মন্ত্রী, এরপরে হাসানুল হক ইনু, এদের চেহারা, রাশেদ খান মেনন সহ এদের চেহারাগুলো যদি একটু তাকিয়ে দেখেন, নাদুস নুদুস ভাব, আরামায়েশে দুলামেয়ার মতো মনে হচ্ছে কোনো একটা 5 স্টার হোটেল থেকে বের হয়ে আসছে। হাতে কোনো ডান্ডাবেরি নাই, হাত করা নাই, তাদের চেহারার মধ্যে কোনো কষ্টের ছাপ নাই, জামা কাপড়ের মধ্যে কোনো অভাব নাই। এক বাক্যে বলতে পারেন কোনো একটা 5 স্টার হোটেল থেকে তারা জাস্ট হানিমুন করে বের হয়েছে। এবং আজকে তারা বের হয়েছে তা আবার হাস্যোজ্জ্বল, কেউ নামাজ পড়ছে, কেউ দোয়া চাচ্ছে, কেউ হাত তুলছে, মানে এক এলাহি কাণ্ড এই বাংলাদেশে আজ দেখলাম তাদেরকে, যারা এই বাংলার মানুষকে খুন করেছে। মাত্র কয়েকদিন আগে, 3 মাস আগেই এই বাংলাদেশের নারকীয় হত্যাকাণ্ডগুলো, এই যাদের হাতে আপনারা হাত করা দেখেন নাই, এদের দাম্ভিকতায়, এদের নির্দেশনায়, এদের পরিচালনায় সংগঠিত হয়েছে। কিন্তু সেই মানুষগুলো দুলামেয়ার মতো বাংলাদেশে এখন এই মুহূর্তে বসবাস করছে। আমার মনে হচ্ছে এই মানুষগুলো বাহিরে বাসা বাড়িতে থাকলে যত না কষ্টে থাকতো কিংবা অনিরাপদ থাকতো, তার চেয়ে তারা এই জেলে যাওয়ার নাম করে জেলের ভিতরে কোন এলাহি রুমের ভিতরে কোন জায়গায় কি স্টাইলে ওনাদেরকে রেখেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার, অত্যন্ত কষ্টের। আমরা এই বাংলাদেশে দেখেছি মামুনুলদের হাতে হাত করা, আমরা এই বাংলাদেশে দেখেছি সমস্ত রাজনৈতিক দলের বিরোধী মতের মানুষদের হাতে হাত করা, সে বিএনপি হোক, জামাত হোক, অন্য দলের হোক। ইসলামপন্থী রাজনৈতিক সংগঠনের নেতাদেরকে দেখেছি, এখনো মনে আছে এটিএম আজহারুল ইসলাম নামের একজন সম্ভবত ফাঁসির আসামি অবস্থায় এখনো জেলে আছেন, এরকম করে ডান্ডা বেরি পরিয়ে পরিয়ে তারপরে হাঁটিয়েছে। ছাত্র শিবিরের একটা সভাপতি ছিল সম্ভবত দেলোয়ার নামের একজন, এগুলা বাংলাদেশের ইতিহাস হয়ে আছে। সেই ছেলের আপদমস্তক পিটিয়ে শেষ করে দিয়েছে। কথিত আছে যে বাংলাদেশের ইতিহাসে কোন ছাত্র নেতার উপরে নাকি এরকম নির্যাতন হয় নাই যেটা দেলোয়ারের সাহেবের উপরে হয়েছে। এখন উনি অনেক বড় নেতা, অন্য জামাত ইসলামের উনি কেন্দ্রীয় পর্যায়ের সম্ভবত নেতা। আমি কোনোদিন দেখিও নাই, দেখা হলে কোলাকুলি করতে চাই, আমার সেই সৌভাগ্য এখনো হয়ে ওঠে নাই। আল্লাহ তাকে হায়াত দিয়েছে, তিনি বেঁচে আছেন। কিন্তু এটা আমি উদাহরণ দিলাম। আমরা দেখেছি বাংলাদেশের একজন মুফতি, ছোট্ট, ওই যে ছোট্ট মানে মানুষ বলে যে শিশু বক্তা, তাকে ডান্ডাবেরি পরানো হয়েছে। এরপরে নিজামী, সাইদি, কাদের মোল্লা, কে বাকি আছে বলেন? সবার হাতে হাত করা। শুধুমাত্র হাত করা নায়িকার, যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, দুষ্ট, বাংলাদেশের টাকা পয়সা লোপাট করেছে, ধর্ষণ করেছে, ধর্ষণে সহযোগিতা করেছে। বিশেষ করে জুলাই মাসে যেই মানুষগুলো সারা বাংলাদেশের ছাত্র সমাজের উপরে পৈশাচিক নির্যাতন করেছে, তারা জামাইয়া ধরে আছে। জামায় ভাজ নাই, ওরে বাপরে বাপ, কি সুন্দর শীতকালের চকচক করে চেহারার মধ্যে, মনে হচ্ছে ক্রিম ট্রিম মেখে আরাম করে ওনারা আসছেন এবং হাসি দিচ্ছেন। হাসি আসে কিভাবে ওদের? আজকে কি তাহলে শুধুমাত্র এই ডিম থেরাপি আমার এই দেশের মুসলিম মানুষের জন্য? আর কি জেলখানার মধ্যে এতদিন শুনতাম এগুলা লাগে, এগুলা রিমান্ডের নিয়ম, এটা এই পদ্ধতি সেই পদ্ধতি কি শুধুমাত্র এই 16 বছর যারা নির্যাতিত ছিলাম তাদের জন্য? নাকি এই পদ্ধতি বাংলাদেশের যে কোনো একজন খুনি, দর্শক, সন্ত্রাস, চাঁদাবাজদের জন্য? আজকে দুঃখজনক হলেও আজকে সেই জিনিসটা আমাদেরকে দেখতে হয়েছে। আমি সে কারণে বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষ থেকে আমি মনে করি এটার প্রতিবাদ জানানো উচিত। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা নিশ্চয়ই এইরকম কোনো বিচার ব্যবস্থা দেখতে চান না। আপনারা নিশ্চয়ই খুনিদেরকে এইরকম স্বাধীনভাবে চলতে দেখতে চান না। আপনারা নিশ্চয়ই ওদের বিচার চান এবং ওদের হাতের ডান্ডাবেরি চান। আমি বাংলাদেশের পুলিশ প্রশাসন সহ আইন আদালত যারা পরিচালনা করছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, বাংলার জনগণকে আর ক্ষিপ্ত করে তুলবেন না।
হৃদয়টা শেষ হয়ে গিয়েছে, ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। গত 16টি বছর বাড়িঘরে থাকতে পারেনি আমাদের দলের নেতাকর্মীরা, বিরোধী মতের মানুষরা, রাজনৈতিক বিশ্বাসের মানুষরা, শেখ হাসিনার বিরোধী মানুষগুলোর কাউকে কোনোদিন সুস্থ থাকতে দেওয়া হয়নি। আপনাদের লজ্জা হওয়া উচিত। কিভাবে কি করে আপনারা আজকে তাদেরকে এরকম নাদুস নুদুস অবস্থায় উত্তোলন করেন। আজকে দেখলাম যে কার নাকি বিচি ভেঙে গেছে, সেই বিচির ছবিও আজকে দেখলাম। কি লেখেন এখানে একটু কমেন্টস করেন। বিচারপতি মানিককেও দেখলাম খুব সুস্থ শরীরে। আরে বাপরে বাপ, হাঁটা শুরু করে দিছে। হাঁটার ধরন দেখলেই মনে হয় কত পরিমাণ যে ওখানে ডিম দুধ কলা খেয়ে পেলে পুষে এদের এখন রান থান সবকিছু থরথর করছে, চেহারার মধ্যে একেবারে লাবণ্যতা ফিরে আসছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অথচ তাদের এখন ফাঁসির রশিতে ঝোলার জন্য থরথর করা উচিত। অথচ তাদের এখন বিচারের কাঠগড়ায় গিয়ে চূড়ান্ত বিচারের জন্য অপেক্ষা করা উচিত। আমি তো সে কারণে মনে করি বাংলাদেশে আমি মাঝে মাঝে খুব আপসেট হয়ে যাই। যদিও আমি খুব আশাবাদী মানুষ, আমি সমালোচনা একদমই কম করার চেষ্টা করি, কারোরই না। সেই জায়গায় আমার মনে হচ্ছে এই বিচারটা নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। কে আদৌ এই বিচারটা করবে, কিভাবে করবে, আমি এটা কোনোভাবে, এই অবস্থা যদি এখন হয় তো ভবিষ্যতে পরিবর্তন হয়ে গেলে, নির্বাচন হয়ে গেলে এরা তো বিভিন্ন কলা কৌশলে আপনাদের কাছ থেকে বাজবি বিচার টিচার সবকিছু ফালাই দিয়ে তারপরে দৌড়াদৌড়ি শুরু করবে এবং তারা জামিন নেওয়ার চেষ্টা করবে। এখনই জামিন নেওয়ার চেষ্টা করবে, যে কোনো মূল্যে তারা জামিন নিয়ে বের হওয়ার চেষ্টা করবে। আর তারা বের হওয়া মানে আপনি খুনিকে ছেড়ে দিলে খুন কি বন্ধ হয় না, খুন আরো বাড়ে, সেই কাজই তারা করবে। তারা ষড়যন্ত্র শুরু আগেও করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজ এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? আপনাদের উপায় একটাই, জুলুমের দিকে তাকান, গত 16 বছরের নির্যাতনের দিকে তাকান, ভয়াবহতার দিকে তাকান। মানুষদেরকে গুম করা হতো, খুন করে হতো, রাস্তা থেকে ধরে নিত, বিশ্ববিদ্যালয় থেকে ধরে নিয়ে যাইত, ডাইরেক্ট বাবা মায়ের সামনে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ। এই ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো। আর আজকের আবার নতুন করে এই খুনিদেরকে আমরা আরামায়েশের জীবন দিচ্ছি। একটাবার চিন্তা করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দেয় নাই। চিন্তা করে দেখেন, সুস্থ দেলোয়ার হোসেন সাঈদী হসপিটালে এসেছে, সুস্থ এসেছে। একটা মানুষের মৃত্যুর তো ধরনও থাকে, তার কোনো ধরনের সিমটম কিচ্ছু নাই, মানুষটা ধুম করে মারা গেল, ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করলো। একটু চিন্তা করে দেখেন, জামাত ইসলামের প্রায় 11 জন নেতা সম্ভবত ফাঁসি এবং জেলের মধ্যে মৃত্যু হয়েছে। বিএনপির সাকা চৌধুরী, তাকে হত্যা করা হয়েছে। গুম করা হয়েছে ইলিয়াস আলী, সাগর রুনিকে হত্যা করা হয়েছে। 104 বারের অধিক এটার তারিখ শুধু চেঞ্জ হচ্ছে, এখনো তদন্ত প্রতিবেদন বের হয়নি। এরকম করে আপনার ইলিয়াস আলী, বিভিন্ন জায়গার বিভিন্ন নেতাকর্মী, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের 4 বন্ধু একসাথে বের হয়েছিল, কি জানি নাম, মোসাদ্দেক এইরকম নাম। সেই ছাত্ররা আর জীবনে ফেরত আসে নাই। আজকের সেই তারা যে কি অদ্ভুত কাণ্ড এই বাংলাদেশে ঘটিয়েছে, সে চিত্র দেখলে কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। আমাদের ভাইদেরকে রিমান্ডে নিয়ে নখ তুলে ফেলা হতো, আমাদের ভাই বোনদের চক্ষু উপড়ে ফেলা হতো, আমাদের ভাই বোনদের গিরায় গিরায় মারা হতো। সমস্ত শরীর এমন পঙ্গু করে দেওয়া হয়েছে যাতে তারা জীবনে আর কোনোদিন রাজনীতি তো দূরের কথা, বাসায় বেডে ঘুমিয়ে আরাম করবে সেটা যাতে না পারে। এক একজনের বিরুদ্ধে শত শত হাজার হাজার মামলা করে তারপরে তাদেরকে কষ্ট দেয়া হয়েছে। শুধু আমার দলের জন্য বলছি না, বিএনপি শুধু নয়, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, ডান বাম, বহু মানুষ যাদেরকে ধ্বংস করে দিয়েছে, মানবতা কর্মী, সেই কর্মীদেরকে শেষ করে দেওয়া হয়েছে। এই ছিল তাদের চিত্র। আর আমরা তাদেরকে, আর এই চিত্র তারা করেছিল বিধায় তারা নিজেরাই বলেছিল যে আমাদের ক্ষমতার পরিবর্তন হলে 5 লাখ, কেউ বলছে 10 লাখ, কেউ বলছে লাখ খানেক মানুষ একদিনই নাকি শেষ হয়ে যাবে। হয়েছে বাংলাদেশে? হয়নি।
হতে আমরা চাইও না, হতে দিতেও চাই না। এটার দ্বারা প্রমাণ হচ্ছে আমরা ভদ্র। কিন্তু এখন ভদ্র হতে হতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছি যে এখন বিচারালয়েও তারা আরামে নাকটিকে টানে ঘুমাচ্ছে। বাপরে বাপ, দুলামেয়ার বাচ্চাগুলো সেজেগুজে মেকআপ করে বের হচ্ছে, কত বড় দুঃসাহস। আবার মাঝে মাঝে এদেরকে কেউ ডিম টিম মারলে অনেকের আবার চুলকানিও শুরু হয়। এটা কেমন মানবতা? আরে মানবতা দেখাইতে আসছেন না? এদেশে মানবতা ছিল নাকি কোনোদিন? আর এখন মানবতা দেখাতে আসছেন? প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব আমাদের সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, সোচ্চার হতে হবে, বিচার চাইতে হবে, বিচার আমাদেরকে করতে হবে এবং ওদেরকে ধরিয়ে দিতে হবে। আমি সরকারের কাছে স্পষ্ট মেসেজ দিতে চাই, পারলে দায়িত্ব সুষ্ঠু সুন্দরভাবে পালন করুন। কোনো এই চুদুর বুদুর চলবে না। যে মানুষগুলো আমাদের সাথে শয়তানি করেছে, মানুষদেরকে হত্যা করেছে, তাদেরকে কোন রকম কোন অবস্থায় আরামায়েশের জীবনযাপন দেওয়ার সুযোগ নেই। ওদেরকে দেওয়া উচিত একদম ডাইরেক্ট, বললে তো মাঠে শুইতে দেওয়া উচিত, জেলের মধ্যে মাঠে। কিসের রুম, কিসের বিছানা? আবার তারা এখন প্রমোশন পায় সাবেক এমপি, সাবেক মন্ত্রী হিসেবে। এরা কোনোদিন এমপি ছিল নাকি? এরা কোনোদিন মন্ত্রী ছিল নাকি? সব ভুয়া মিথ্যা চোর। তাদেরকে আপনারা ভিতরে একেবারে ডিভিশন দিয়ে দিয়ে আরামায়েশের সুযোগ করে দিচ্ছেন। এবং আমার তো মনে হচ্ছে যে রিমান্ড টিমান্ড কিচ্ছু হয় নাই। ও রিমান্ডে নিয়ে তাদের সাথে চা কফি খেয়েছে, আনন্দ উৎসব ভাগাভাগি করেছে। আবার হয়তো কেউ কেউ ভিতরে ভিতরে, স্যার আপনারা পালাই গেলেন, আমরা তো অসহায় বসে আছি, বসেন, চা খান, টাকা দেন। আমার মনে হচ্ছে এরকম কিছু একটা হতেই পারে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব আমাদের এই সংগ্রাম চলমান থাকবে। আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। কোনো খুনিকে রেহাই করার কোনো সুযোগ নেই। যারা আজকের আমাদের এই ভাইদেরকে, মানে একদিকে আমাদের ভাইদেরকে কষ্ট দিয়েছে, অন্যদিকে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন প্রচেষ্টা কিংবা কোন ধরনের ষড়যন্ত্রের সাথে তাদেরকে এস্টাবলিশ করতে চায়, সেটা আমরা হতে দিব না। একটা হাত করাও নাই, ডান্ডা বাড়াও নাই। তাহলে কিসের তাদেরকে করে আমাদেরকে একই দিনে কতগুলো মামলায় এক এক জায়গা থেকে এক এক জায়গায় হাজিরা করা হতো। আমার মনে আছে দিলওয়ার হোসেন সাইদি একটা আক্ষেপ করে বলেছিলেন, কে জানি, যে তার এই যে একই দিনে এক জায়গা থেকে এক আদালত থেকে আর এক আদালত এইরকম যেন হাজির করা না হয়, যেন এক জায়গায় প্রয়োজনে তাকে হাজির করা হোক।